আজ আমি তোমাদের যে রান্নাটা করে দেখাবো সেটার সুনামের থেকে বদনামটাই বেশি। মানে ওই ধরো কাটতে গেলে হাত চুলকায়, খেতে গেলে গলা চুলকায়, এইরকম বদনাম আর কি। বুঝতেই পেরেছো নিশ্চয়ই, কচুর আইটেম। তো আজ আমি করে দেখাবো তোমাদের কচুরলতি। তার জন্য দেখো, তেলে আমি আগে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হলে আমি এর মধ্যে কেটে রাখা কচুরলতিগুলো দিয়ে দেবো। কচুরলতিটা আমি খুব সামান্য একটু গরম জলে হালকা ভাপ দিয়ে নিয়েছি, অল্প একটু নুন দিয়ে। খুব বেশি ভাপ দেওয়ার দরকার নেই, তাহলে বেশি সিদ্ধ হয়ে যাবে। আর এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি এটা ভালো করে নেড়ে নেব। খুব সুন্দর করে এটা মিশিয়ে নেব প্রত্যেকটা জিনিস। পেঁয়াজটা কিন্তু একদম কাঁচা অবস্থাতেই দিয়েই সঙ্গে সঙ্গেই এটা কচুরলতিগুলো দিয়ে দিলেই হয়ে যাবে, দুটোই একসাথে ভাজা হয়ে যাবে। এরপর আমি এর মধ্যে অল্প একটু নুন আর অল্প একটু হলুদ অ্যাড করব, করে আবার আমি এটা ভালো করে নেড়ে নেব। কচু জিনিসটা যদি ঠিকঠাক করে কেনা যায় আর ঠিকঠাক প্রসেসে রান্না করা যায়, আমার মনে হয় গলা ধরা বা হাত চুলকানো কোনো ভয় পাওয়ারই কোনো দরকার হয় না। ঠিকঠাক করে রান্না করলে এগুলো কোনোটাই আর হবে না। দেখো ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে নারকেল বাটা দিয়ে দেবো আর দিয়ে দেবো সর্ষে বাটা। আমি এখানে কালো আর সাদা একসাথে, কালো সর্ষে আর সাদা সর্ষে আমি একসাথে বেটে নিয়েছি সামান্য একটু নুন দিয়ে। এটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আর এর মধ্যে আমি অ্যাড করব সামান্য একটু জল দিয়ে আমি এটা ভালো করে নেড়ে নেব। খুব সামান্য একটু জল অ্যাড করলাম, ঠান্ডা জলই অ্যাড করেছি আমি। দিয়ে এটা আমি ভালো করে একসাথে মিশিয়ে ভালো করে নাড়তে থাকবো। ঢেকে ঢেকে করার এটা কোনো দরকার নেই, না ঢেকে করলেও এটা খুব ভালোভাবেই হয়ে যাবে। আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ফলো শেয়ার করতে কিন্তু একদম ভুল করো না। আর যদি ভালো লেগেই যায় রান্নাগুলো তাহলে একটা লাইক করে দিও। চলো দেখো, আর একটু জল আমি অ্যাড করলাম। এতে কি হবে, গোটা মশলাটা আর কচুরলতিটা একসাথে ভালো করে মিশে যাবে। সামান্য একটু আমি হলুদ অ্যাড করলাম আবার, আর অ্যাড করলাম অল্প একটু স্বাদ মতন চিনি। যেহেতু এখানে আমি নারকেল বাটাটা দিয়েছি তাই একটু অল্পই চিনিটা দিলাম। দিয়ে আমি এটা ভালো করে হতে দেবো। দেখো জলটা আস্তে আস্তে টেনে যাচ্ছে। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু হাই রেখো, নাহলে কচুরলতিগুলো বেশি ঘাটা ঘাটা হয়ে যাবে। এরপর আমি এখানে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দেবো। দিয়ে আমি এটা নেড়ে আবার খানিকক্ষণ হতে দেবো। ভালো করে মিশিয়ে নেব। নিয়ে যতক্ষণ না পর্যন্ত জলটা পুরো টেনে একটা ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ আমি এটা হতে দেবো। দেখো এটা প্রায় হয়ে গেছে, একদমই একটু আর জল নেই, একদম শুকনো শুকনো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর সামান্য একটু কাঁচা তেল দিয়ে নামিয়ে নেব। গরম গরম ভাতে এটা তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো, খুবই ভালো লাগবে খেতে। আর আমার এই রান্নাটা ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে নতুন আর এক দিনে। তো চলো আজকের মতন টাটা, সবাই খুব ভালো থেকো।